মহান আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ পাক সেই ক্ষমতা আল্লাহ পাক দান করেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতি দরদি নবী জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এসেছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে দেখছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম দেখছেন আমার নবীর চোখ দিয়ে পানি গড়ে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কেঁদে যায় আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়, সুবহানাল্লাহ। ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হলেন দো জাহানের বাদশা, কালি কমলি ওয়ালা আকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি কেন কেঁদে যান? আপনার চোখ দিয়ে কেন পানি ঝরেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম, আমি এখন কাঁদতে আছি এই জন্য আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যেমনই বললেন, জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ এসেছেন। এই পৃথিবীতে আসার পরে তিনারা ঘর সংসার করেছেন, তিনারা ঘর সংসার করেছেন, বিবি বাচ্চাকে নিয়ে সময় তিনারা কাটিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সময় দিনের দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণের কাছে আমি গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি যাওয়ার পরে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে দেখি নাই যে আপনার মতন কোন উম্মত উম্মতিকে এত খেয়াল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে দেখেছি তিনি আপন বিবির সঙ্গে সময় কাটিয়েছেন, আপন ছেলের সঙ্গে সময় কাটিয়েছেন, সংসারে সময় কাটিয়েছেন। সময় কাটাতে কাটাতে এমন তো মুহূর্ত সময় তিনারা সংসারের সঙ্গে লিপ্ত হয়ে সুবহানাল্লাহ আপন উম্মতকে করে ভুলে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখি নবী গো, যে সুবহানাল্লাহ যে কোন নবী নয় যে এত উম্মত উম্মতিকে করে খেয়াল করেছেন। সমস্ত নবীর কাছে আমি গিয়েছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার মতন নবী আমি পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে? আমার উম্মত কি? আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দাও এই গুনাহগার উম্মত উম্মতির জন্য। আমার নবী কেঁদেছেন। আজেসানে মহতারাম মুসলমান, আব্বাজি আমার সোনামানিকেরা, আমরা কোন মুসলমান? চিন্তা করেন, আমরা হলাম আখেরি নবী জামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতি করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন, মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে যিনি একজন পৃথিবীতে নবী হয়ে আসবেন তিনি একজন মহামানব হয়ে আসবেন, আর তিনি আমার নবী হবেন। আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়েছেন, আর আমার পরে তিনিও পৃথিবীতে নবী হয়ে আসবেন। আল্লাহ পাক তিনাকে নবী করে পৃথিবীতে পাঠাবেন। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নবীর যদি তোমরা কালমা পড়ানেওয়ালা যদি হও, তোমাদের নসিবে যদি ওই কলমা যদি জুটে যায়, তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। বাপ, আজকে আমরা ওই নবীর উম্মত না উম্মত নয়?
হ্যাঁ আমরা হলাম ওই নবীর উম্মত সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার নবী সর্বক্ষণে পৃথিবীতে যখন এসেছিলেন, আসার পরে আমার নবী চিন্তা করেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলাতি উম্মতি। আমার নবী সিজদা হালাতে যখন এসেছিলেন, আমার নবী সিজদা হালাতে পড়েছেন, গুনাহগার উম্মতের জন্য চিন্তা করেছেন। এ মুসলমান, আজকে আমরা কিন্তু একবার নবী নবী করি নয়, আমরা মুখে নবী নবী করি, কিন্তু অন্তর থেকে নবী নবী আমরা করতে পারি না। এর নাম মুসলমান হয়ে কোনো লাভ হবে না, নবীর উম্মত দাবি করে কোনো লাভ হবে না। আমার নবী যেটা বলেছেন সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। দেখো আমার নবী আজকে কেঁদেছেন, আমার আল্লাহ তাআলা বলেছেন, হাবিব তুমি মাথা উঠিয়ে নাও, তুমি মাথা উঠাও। আমার নবী বলেছেন, না ওগো আল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি ক্ষমা না করবে আমি মাথা গোটাবো না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আবার যে গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আবার আল্লাহ তাআলা তিনি বললেন, লিয়াল আরদা ইলাল মাসজিদ, এ আমার হাবিবাল্লাহ শোনো, আমি আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে আমি আল্লাহ সব জায়গাকে আমি আল্লাহ মসজিদ বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ বানায়া দিলাম কেন? আজকে তুমি জমিনের বুকে আজকে তুমি মাথা দিয়েছ, তোমার মাথা দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার কয়েকটা জায়গাকে আমি আল্লাহ সম্মানিত আমি আল্লাহ করেছিলাম। আমি আল্লাহ তাআলা একটা জায়গাকে সম্মানিত করেছি, যেটা সাফা মারওয়াকে আমি আল্লাহ পাক আমি সম্মানিত করেছি। আমি আবে জমজমকে আমি আল্লাহ পাক সম্মানিত করেছি। আমি আল্লাহ তাআলা সাফা পাগারকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। আমি আল্লাহ তাআলা আল্লাহ রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমার আল্লাহ বলে হাবিবুল্লাহ, আমি আল্লাহ আরেকটি জায়গাকে সম্মানিত আমি আল্লাহ করলাম, যে জায়গাতে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার মারওয়া থেকে সাফা দৌড়িয়েছি, আর সাফা থেকে মারওয়াতে দৌড়িয়েছিল। আমি আল্লাহ তাআলা হাজরার জন্য আমি আল্লাহ এই জায়গাকে সম্মানিত আমি আল্লাহ তাআলা বানিয়েছি। আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সঙ্গে মা হাওয়ার এক জায়গা একত্রিত ঘটিয়েছিলাম। আমি আল্লাহ ওই জায়গাতে, যে জায়গাকে আমি আল্লাহ তাআলা মাহশরের ময়দান বলে আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, ওই মাহশরের ময়দান বলে আমি আল্লাহ তাআলা ঘোষণা করেছি, যে জায়গাতে আর সমস্ত দুনিয়ার হাজিরা একত্রিত হয়ে যায়, আমি আল্লাহ ওই জায়গাকে আমি আল্লাহ আমি সম্মানিত আমি আল্লাহ বানালাম। আমার নবী মুস্তাফার জন্য আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তাআলা এই যে তুমি আজকে সিজদা গালাতি তোমার উম্মতের জন্য চিন্তা করেছো, ও আমার হাবিবুল্লাহ শুনে দাও, আমি আল্লাহ তাআলা কয়েক জায়গাকে আমি আল্লাহ সম্মানিত বানিয়েছিলাম। আজকে যখন তুমি সিজদা গালাতে তোমার উম্মতের জন্য তুমি চিন্তা করেছো, এ আমার হাবিবুল্লাহ শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তাআলা জন্য ঘোষণা করে দিলাম, এই যে আমি আল্লাহ তাআলা বলা হাবিবুল্লাহ তুমি আজকে সিজদা যখন করলি, আমি আল্লাহ তাআলা এটা ঘোষণা করলাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা এমন একটা অফার আমি আল্লাহ তাআলা রাখলাম, যারা জমিনটাকে আমি আল্লাহ সারা জগতের জমিনটাকে আমি আল্লাহ তাআলা আমি মসজিদ বানায়া দিলাম। তোমার উম্মতিরা যেই জায়গাতে নামাজের ওয়াক্তের সময় হয়ে যাবে আর ওই জায়গাতে নামাজ আদায় করে দিবে, আমি আল্লাহ তাআলা ওই জমিনটাকে আল্লাহ পাক আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ তাআলা ওই জমিনটাকে আমি আল্লাহ পবিত্র আমি আল্লাহ বানাইয়া দিয়েছি। ইখলাসের সহিত যদি তারা নামাজ যদি আদায় করে নেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে দিব। আর তোমাকে যারা বান্নে বালা হবে, তোমার আল্লাহর বিধানকে যারা বান্নে বালা হবে,
হবে আমি আল্লাহ তাআলা তোমার ওই উম্মত উম্মতিকে আমি আল্লাহ জান্নাতি বানাবো। এটা হলো আল্লাহ তাআলার ঘোষণা। আবার নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আবার নবী যখন আসিল সিজদা হালাতে ছিল বন্ধুরে ও আমার সোনাবানি কিনাম্মাদিরা শুরু। আবার নবী কোন সময় উম্মত উম্মতিকে বলে নাও জিবরিল গাবির আলাইহিস সালাম আবার নবীর সম্মুখে আসার পরে আবার নবীকে জানিয়েছিলেন। আবার নবী বলেন পৃথিবীতে আবার নবী যখন কাঁদিল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার মত এত উম্মতি দরদি আমি নবী দেখিনি। যে আপনি এক সেকেন্ডের জন্য আপনার উম্মত উম্মতিকে আপনি বলেন নাও। আমার আব্বাজিরা সোনাবাড়িকেরা শুনে যাও, ও মা খালা শোনো গো, রাতের বেলা আমার নবী দেখো উম্মত উম্মতিকে বলে নাও জিবরিল গাবির আলাইহিস সালাম আবার নবী যখন মেরাজে রাত্রিতে আমার নবী যায় আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান্নাতি বোরাক নিয়ে আসা যখন হাজির করা হলো আবার নবীর সম্মুখে জান্নাতি পোশাক নিয়েছে যখন হাজির করা হলো আবার নবী যখন জান্নাতি পোশাক পরে আমার নবী যাবে আবার নবী বোরাকের উপরে আবার নবী চাপবে না, আবার নবী বোরাকের উপরে উঠবে না এবং তবু করতে সুবহানাল্লাহ। আবার নবী ওই সময় পা মোবারক উঠিয়েছিল আর একটি পা মোবারক আবার নবী উঠাবে না। ওই সময়তে জানা আবার নবী বলেন ওই সময় যারা আবার চোখ দিয়ে পানি ঝরে যায় জিবরিল গাবির আলাইহিস সালাম আবার নবীকে বলে আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আমার নবী কালি কামলে ভালা গাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সম্মুখে এসেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু আমার মহান আল্লাহ তাআলা এমন কোন নবী নয় যে ওই নবীদেরকে আল্লাহ দিদার করার জন্য ডেকেছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ তাআলা নিজেই হুকুম করেছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সম্মুখে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল আমিন আপনার কোন খিদমতে কি আমার কোন ত্রুটি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার খিদমতে কি আমার কোন বেয়াদবি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার খিদমতে যদি ত্রুটি হয়ে যায় আপনার খিদমতে যদি ভুল হয়ে যায় নবী এই জন্য কি আপনি চোখের পানি ঝরান। আবার নবী বলে জিবরিল না 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 বলে আমি তো আমার খিদমতে কোনো ভুল হয় না আবার দেখবালে কোনো ভুল হয় না জিবরিল আমি নবী এই জন্য চোখের পানি ঝরাই আমার গুনাহগার উম্মত উম্মতিকে মনে পড়েছে। জিবরিল শোনো আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি নবী যাব আল্লাহর হুকুমে মেরাজে যাব আল্লাহর সঙ্গে দিদার হবে এই জন্য আমাকে জান্নাতি পোশাক পরানো হয়েছে। জিবরিল আমার গুনাহগার উম্মত উম্মতিকে আবার মনে পড়েছে। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবী যখন জালালের জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহকে জানালেন গো রব্বুল আলামিন ওগো আল্লাহ তাআলা আমার দয়ার নবী আপনার গাবি বললাও আজকে উম্মত উম্মতের কথা মনে পড়েছে চোখের পানি ঝরে যায়। আমার আল্লাহ তাআলা বলে জিবরিল জানায়া দাও আমার নবীকে বলে দাও যারা ওই উম্মত উম্মতি হবে আমার নবীর প্রেম করনে वाला হবে আমার নবীর मोहब्बत करने वाला হবে আমার নবীর সঙ্গে ভালোবাসনে वाला হবে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিল জিবরিল গাবির আলাইহিস সালাম আবার নবীকে যখন হুকুম করলেন আবার নবী গো ওগো কালি কমলে বালা আগাও আমার দয়ার নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে গেলেন আবার নবী আল্লাহর দিদার যখন করলেন আবার আল্লাহ তাআলার সঙ্গে যখন কথাবার্তা আমার নবীর হয় আমার নবী যখন কথাবার্তা
বলি না। আবার নবীকে যখন আমার আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নামাজ যখন দিলেন, আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, এ আমার হাবিবুল্লাহ, এ আমার দোস্ত শোনো, বলো তুমি কি এই নামাজে তুমি খুশি হয়েছো? বলো জোরে বলুন। ও আমার হাবিবুল্লাহ, বলো তুমি খুশি হয়েছো না নারাজ হয়েছো বলো। তিনি তখন আমার নবী জানালেন, ওই সময় আমার আল্লাহ তাআলার কাছে উম্মতির দরখাস্ত দিয়েছিলেন। জোরে বলো, উম্মতির দরখাস্ত দিয়েছিলেন আমার আল্লাহর নবী। আল্লাহ তাআলার কাছে যখন আপন উম্মতির জন্য জানালেন, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি বললেন, আমার আল্লাহ তাআলা যেমনি বললেন, হাবিব বলেতে খুশি আছো না নারাজ আছো? আমার আল্লাহ তাআলা বলছেন, হাবিবুল্লাহ বলো এতে কি তুমি খুশি হছো না তুমি নারাজ আছো? বারবার যখন আমার আল্লাহ তাআলা বলিল, আমার হাবিব বলেতে খুশি নাকি বলো। আবার নবী বলছেন, গো রব্বুল আলামিন আল্লাহ আস-সালিহুনা লিল্লাহি ওয়া তালিবুনা লি। আবার নবী বলছেন, গো রব্বুল আলামিন আল্লাহ যারা সলিহিন বান্দা হবে, যারা প্রেম করনে वाला ব্যক্তি হবে, যারা পরেশগার ব্যক্তি হবে, যারা সলিহিন হবে, আমার উম্মতের মধ্যে ওগো আল্লাহ তাআলা সলিহিন বান্দাগুলো হলো তোমার আর আমার হলো তালিবুনা লি। আর যারা গুনাহগার হবে ওগো আল্লাহ তাআলা ওগুলোকে আমার হাওয়ালে করে দাও। যারা বলা আবার নবী কত উম্মতি দরদি নবী বলো, ও মুসলমান আম্মাজিরা আমার সোনা বালিকেরাও বলো আমার নবীকে কতটা ভালোবাসো। আমার নবীর সর্বক্ষণে আমার নবী শুধু উম্মতির চিন্তা করেছিল। আমরা মুসলমান আমার নবীকে ভালোবাসতে আমরা জানলাম না, আবার নবীকে কেমন করে প্রেম করব আমরা এটা বুঝতে পারলাম না। এর নাম হলো মুসলমান। আমরা মুখে বলি নবীর উম্মাহ। আমার নবী মুস্তাফা কালি কামলিওয়ালা আকাও তিনি বলে একজন সাহাবী যার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি দেখা করার জন্য আসবো। আর ওই সময় দেখি আবার নবীকে যেন খুঁজে পাওয়া যায় না। আমি জিজ্ঞাসা করি মদিনাতুল মুনাওয়ারা আবার নবী কোথায় গো? আবার নবীকে তোমরা কি কেউ দেখেছো বলো? আবার নবীকে কেন পাওয়া যায় না? সবাই বলে এ আবু হুরায়রা আমার নবীকে আজকে 3 দিন থেকে খুঁজে পাওয়া যায় না। আবার নবীকে 3 দিন থেকে ধরে পাওয়া যায় না। আবার নবী যেন কোথায় লুকিয়ে আছে, আবার নবী যেন কোথায় ছুপিয়ে গেছে। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে একবার না দেখলে যে আমার মন ভালো করে না, আমার মনে যে শান্তি পায় না। ইয়া রাসূলুল্লাহ মনে হয় আপনি কোথায় লুকিয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখলে ভালো লাগে না। মনে হয় আজকে মদিনার কোন চাঁদ ছুপিয়ে গিয়েছে, এ মদিনা যেন অন্ধকার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে 3 দিন ধরে কেন খুঁজে পাওয়া যায় না? তিনি পাগলের মতন আমার নবীকে খুঁজতে আসেন। আবার নবীকে কোথায় গেলে পাওয়া যাবে? কারণ নবীর সঙ্গে যারা প্রেম করে গো ওই প্রেম বোঝা বড় দায় আছে না নাই? আমার নবীর সঙ্গে যারা প্রেম করে সুবহানাল্লাহ দিওয়ানা হয়ে যায়। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলেন আমি নবীকে ঢোঁড়ার জন্য চললাম। আবার নবীকে খোঁজার জন্য আমি চলতে আরম্ভ করেছি। হঠাৎ করে আমি ময়দানের দিকে যখন চলে যাই, রাস্তায় যেন একজনের সঙ্গে দেখা, একটা রাখালের সঙ্গে দেখা আছে। ওই রাখালকে জিজ্ঞাসা করা হলো, এ রাখাল ভাই বলো বলো একজনকে আমার নবীকে দেখেছো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম? বলে দোজাখানের বাদশা আবার নবীকে কি তুমি দেখেছো বলো? রাখাল বলতে আছে না না
না, মুহাম্মদকে আমি তো চিনি না, ওই মুহাম্মদকে আমি তো চিনি নাও। এই বলে যেমনি বলাও, বলে তুমি কি মুহাম্মদকে চিনো নাও? বলে না না না, তবে শোনো তোমাকে বলে দিও। ওই যে দেখতে যায়, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে একটা সুরাজি আগে বলা গায়ে গাড়ি জোর। ওই পাহাড়ে যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে দেখা যায় যেন একটা নওজোয়ান, ওই জায়গাতে এক যুবককে দেখতে পাওয়া যায়, যেন আজকে জমিনে মাথা দিয়ে সিজদার মতন করে গিড় 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 করে যেন খাতনা করে, চোখের পানি যেন জ্বলে যায়। আর ওই চোখের পানি ঝরাতে দেখা যায় আমার যে ছাগল বকরিগুলো আছে, এই ছাগল বকরিগুলো যেন তারা না পানি পান করে, না আমার পানি খায়, না আমার ছাগল বকরি গুলো, আমার ভেড়া দুম্বা গুলো তারা ঘাস খায় না কিছু করে। শুধু যেই যুবকটাকে দেখা যায় ওই জায়গাতে উম্মতি জন্য কান্না করে না, আবার নবীর চোখটি আবার নবীর পানি ঝরে যায়। ইয়া রব্বি গাবলি ইয়া রব্বি হাবলি উম্মতি, আবার নবী কেঁদে যায়। আবু হুরায়রা তিনি বলেন আমি যখন ধরতে আরম্ভ করলাম, আমি ধরতে আরম্ভ যখন করেছি, সুবহানাল্লাহ, দেখতে পাওয়া গেল আবার নবী জানো ওই জায়গাতে সিজদা গালাতে আমার নবী কাঁদে। সুবহানাল্লাহ, আমার নবী কাঁদতে আছিল। আবু হুরায়রা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো উম্মতি দরদি নবী গো, আপনি যেই জায়গাতে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি জায়গাতে এই গোয়াতে আপনি বসে আপনি সিজদা গালাতে আপনি গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। ও গো দয়ার নবী গো, আপনি দয়া করে মাথা তুলে। আবার নবী জানো কেঁদেই যায়, আবার নবী জানো গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেয়। ও গো রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই জায়গায় মাওলা তুমি আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। আবার নবী জানো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানায়। আবু হুরায়রা বলে আবার নবী তুমি মাথা উঠাই না, আমি জানো ডাক দিলাম গো দয়ার নবী, ও গো আমার কালে কামলে ওয়ালা গো, আপনি আজকে 3 দিন ধরে আপনাকে পাওয়া যায় না নবী গো। ও গো উম্মতি দরদি নবী, আজকে আপনি এই জায়গায় এসে কেঁদে যান। ও গো নবী, আপনার জন্য সবাই যেন পাগল পানা হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু মাথা তোলেন। আবার নবী যেন কোনো কথা আবার নবী শুনে নাও। আবু হুরায়রা চিন্তা করলো আল্লাহ তাআলা আবার নবী তো মাথা উঠাবে না, আমাকে খবর দিতে হবে কোথায় যাবে। আবু হুরায়রা তিনি বলেন আমি আবু বকরকে খবর দিয়ে দিলাম, আমি আমারকে খবর দিয়ে দিলাম, কারণ আবু বকরকে যদি খবর দেওয়া হয় তিনি নিশ্চয় আবার নবীর কাছে ছুটে আসবেন। খবর দেওয়া গেল আবার নবীর কাছে গেল, আবু বকরের ঠিক চলে আসলেন। আসার পর আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার উম্মতি দরদি নবী, আজকে আপনি আপনার উম্মতের জন্য কেঁদে যাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর নবী গো, আপনার খলিফা আমি আবু বকর এসেছি, আপনি দয়া করে মাথা তুলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি আবু বকর জানায়া দিলাম, আমি আবু বকর বলে দিন নবী গো, আমার জীবনে জানে কি আছে ইয়া রাসূলুল্লাহ, এই দকির ওসিলাতে আপনার গুনাহগার উম্মতি যারা গবে আমি আবু বকর তাদেরকে নিয়ে জান্নাতে যাব। এই মাথা ওঠায় আরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ নবী, আবার নবী মাথা গোটাই রাও। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবী যেন আরো কেঁদে যায়, আরো যেন কেঁদে যায়। আবার যেন ঘরে পরকে যাওয়া, তিনি যখন আবার নবীর সম্মুখে আসার পরে আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি দয়া করে মাথা তোলেন ইয়া রাসূলুল্লাহ। আপনি কেঁদে যান, আপনার চোখের পানি ঝরে যায়। আপনার চোখের পানি ঝরাতে আজকে সবাই যেন কাঁদতে আরম্ভ করেছে। রাখাল বলেছিল ওই মানুষটাকে যখন দেখি সেজদা খালাতে ছিল, ওই মানুষটার সেজদা খালাতের অবস্থাতে কি বলে যেন গিরগির করে যখন কেঁদে যায়। আমার বকরি ছাগলেরা পানি পান করা বন্ধ করেছিল, আমার ভেড়া দুম্বা গুলো ঘাস খাওয়া তারা বন্ধ করেছে। 3 দিন ধরে ময়দানে তাদেরকে নিয়ে এসেছি, এই 3 দিন ধরে তারা কিছুই খায়নি আর কিছু তারা পান করেনি, কারণ আবার নবীর চোখের পানি ঝরে যায়। বলো আমার রহমাতুল আলামিনের চোখে যদি পানি ঝরে, এই ছাগল বকরিরা কি পানি পান করবে? পানি পান করতে পারে না। ওগো রহমাতুল আলামিন, আপনি কেঁদে যান ওগো দয়ার নবী গো। আর আমরা কেমন করে খাবার খেতে পারি নবী? আজকে যদি আপনার চোখের পানি ঝরে যায়, কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, মহান রব্বুল আলামিনের কাছে আমরা জবাব দিতে পারবো না। আমার নবী মুস্তাফার কাছে আরেকজন ব্যক্তি এসে হাজির হলো। সুবহানাল্লাহ। আলী আল মুর্তজাকে ডাক দেওয়া হলো। আলী আল মুর্তজা ছুটে এসে আবার নবীর সম্মুখে এসে যেন হাজির হলিল। আবার নবীকে এসে বলিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার চোখ দিয়ে পানি ঝরে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা গালাতে আছেন 3 দিন ধরে নবী গো, আমরা কোথায় না খুঁজে গেলাম কিন্তু পাওয়া গেল না। ওগো উম্মতি দরদি নবী, আপনি মাথা উঠায়া নে। আমি আলী আল মুর্তজা জিম্মেদারি হলাম। আমি আলী আল মুর্তজা জানাইয়া দিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী বললাম আপনার যত উম্মতির মধ্যে যত নওজওয়ান থাকবে ইয়া রাসূলুল্লাহ, তারা যদি নামাজ পড়ে নেওয়ালা হয়, আপনার সঙ্গে প্রেম করনেওয়ালা যারা হবে, আমি আলী তাদেরকে নিয়েও জান্নাতে যাওয়া। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধরা যান, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধরা যান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধরা যান, সে নবীর দিদার পেলে, সে নবীর দিদার পেলে তো যখন তোমার হবে হারাম। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধরা যান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধরা যান। নবীর শান মান গাইতো জাহান, জিবরিল আমিন গাইছে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান মান কে বাড়িয়েছেন? বাপ আল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলা বাড়িয়েছেন। বাপ আপনারা দূরে না থেকে ভাইরা একটু কাছে চলে আসেন না, একটু কাছে আসেন। হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা লাগছে। সুবহানাল্লাহ। চলে আসেন, সামনে খানে চলে আসেন, তাই ভালো লাগবে। ছয়মাত্র তো জলসা শুরু, হ্যাঁ ছয়মাত্র জলসা শুরু। আপনাদের মধ্যে সোনার অ্যালার্জি আছে? হ্যাঁ, অ্যালার্জি মানে বুঝতে পেরেছেন তো? এনার্জি। সুবহানাল্লাহ। আজকে দেখেন বসে আছেন, এটা হচ্ছে জান্নাতি মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি মাহফিল। এই জান্নাতি মাহফিলে বসে আছেন, জান্নাতি মাহফিলে বসে আছেন। আমরা কি বলুন তো মুসলমান? বুকে হাত দিয়ে বলেন তো যে মুসলমান। সত্যি মুসলমান না ডুপ্লিকেটই মুসলমান? হ্যাঁ, সত্যি মুসলমান।
সুবহানাল্লাহ। আমরা মুসলমান বলি কিন্তু না, আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই। আল্লাহর কোরআন কি বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পূর্ণাঙ্গ মুসলমানের কাজ কি? পূর্ণাঙ্গ মুসলমানের কাজ হলো আল্লাহ পাকের বিধানের উপরে আমল করা, তাই না? কোরআন যেটা বলে সেটা আমাদেরকে মেনে নিতে হবে, হবে না? হবে না? মেনে নিতে হবে বাপ। আর আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়েছেন একটা গাইড বুক করে। জোরে বলুন, যে আজকে মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর এই মানুষ তার আদর্শ নিয়ে চলবে, যার কোরআনের পাতায় আল্লাহ পাক বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। তোমাদের কাছে একজন প্রেরিত রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি, মহামানব পাঠিয়েছি, যার চরিত্রকে অনুসরণ করে তোমরা চলবে, তাহলেই তোমরা পরিত্রাণ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হলাম ওই নবীর উম্মত নয়, মুসলমান। সুবহানাল্লাহ। কমিটির ভাইরা কই? মা খালারা এই যে এখানে পয়সা নিয়ে আসছে, কমিটির ভাইরা কোথায় কোন দিকে আছে? এদিকে চলে আসো। সুবহানাল্লাহ। তো আমরা মুসলমান। একটু আপনাকে বলে যাই বাপ বেরাদার, আজকে আমরা মুসলমান, তো আমাদের মুসলমানের পরিচয় যদি দিতে হয়, তো আমরা পরিচয় কেমন করে দিব বলুন তো? পরিচয় দিতে পারবো আমরা? কেমন করে পরিচয় দিব? সুবহানাল্লাহ। আমরা পরিচয় দিতে পারবো না, কারণ আমাকে যখন জিজ্ঞাসা করা হবে তুই মুসলমান, তো তোমার মুখে দাড়ি কই? বলবে না? দাড়ি রাখা কি সুন্নাত, দাড়ি রাখা হলো নবীর সুন্নাত। আমরা সুন্নাত বাদ দিই না, এরই নাম আমরা বলি মুসলমান। আচ্ছা বলুন, আমার নবী কি বলেছেন? তোমরা সুদ খাও। এবার কিন্তু জ্বালা লাগবে নাকি? হ্যাঁ, সব বলিয়েন, ওই কথাগুলো বলিয়েন না বাপ। তোমাকে বাঁচানোর জন্য সুবহানাল্লাহ বেঁচে যাও, পাপ থেকে গুনাহ থেকে বাঁচবে কেমন করে? কারণ সুবহানাল্লাহ এখন এই ফেসবুকের জামানা, অনেক মৌলবি মাওলানা বের হয়েছে বাপ, বের হয়নি? হাদিস কোরআনের আলোচনা শুনছেন, এমন একটি গুমরাহি পথের আলেম সুবহানাল্লাহ, যদি ওর দলের মধ্যে যদি পড়ে যান তা আপনি বেকার হয়ে যাবেন। কে দিয়েছে মা? কে দিয়েছে? সুবহানাল্লাহ। রিয়া বেবি 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। কারণ শুনুন, এই জন্য ফেসবুকের মধ্যে দেখলাম একজন, যার নাম হচ্ছে আকরামুজ্জামান, বুঝলেন? বলছেন এই যে আমরা এই সাবান, এটা কি সাবান মাস, সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? এই সাবান মাসের আমরা 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর ইবাদত করি না? বলবেন করি। আমরা আল্লাহর ইবাদত করি, সুবহানাল্লাহ। আর একজন এই জাহেল বক্তা, এই আনপড় বক্তা আকরামুজ্জামান বাংলাদেশের, সুবহানাল্লাহ বিরাদার, এমন একটা কথা বলছে যে জলসার স্টেজে সুবহানাল্লাহ মানুষও শুনছে, যারা শুনছে তারাও গুমরাহির পথে হচ্ছে, তাদেরকেও তওবা করতে হবে এবং আকরামুজ্জামানকেও তওবা করতে হবে, তাকে এলানি তওবা করতে হবে। কারণ এই জন্যই কথাটা বলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা, আলেমেরা, তারা কোনো সময় ডুপ্লিকেটি বলে কথা বলে না, তারা দালালি কথা বলে না, দলিলি কথা বলে। জোরে বলেন, দলিলি কথা বলে কিনা মুসলমান? আর ওই বেয়াদব বলছে যে কোন মানুষ যদি আজকে এই 14 শাবান 15 তারিখ দিবাগত রাত্রিতে যারা আল্লাহর ইবাদত করবে, 14 তারিখ দিবাগত রাত্রে যারা ইবাদত করবে, ওই ব্যক্তিরা মসজিদে
ভিড় ভাড় করে যদি ইবাদত যদি করে তো সুবহানাল্লাহ কত বড় বেয়াদবি কথা বলেন, কত বড় বেয়াদবি কথা বলছে যে ভিড় ভাড় করে যদি মসজিদে তারা ইবাদত যদি করে সেটা তো বেদাত হবে। আজকে ওর চাইতে যদি বেশ্যাখানাতে যদি রাত কাটায় তাহলে তার চাইতো বেশি উত্তম হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। বাপ এই সমস্ত হেলে হাদিসের বক্তাদের মুখ থেকে যদি আজকে এইরকম কথা যদি বের হয় বলেন মেনে নিতে পারা যাবে? মেনে নিতে পারা যাবে? তাকে সুবহানাল্লাহ তাড়াতাড়ি করে তাকে গ্রেফতার করা দরকার আছে না নাই? আজকে বলো যদি ওই রকম ভাষা যদি কথা বলে তাহলে তাকে আজকে কি করতে হবে? ওকে ধরে সুবহানাল্লাহ প্রশাসনের হাতে দেওয়া দরকার। কিন্তু বিরাদার আজকে জনসাধারণ যদি ওর মুখ থেকে সব কথাগুলো শোনে তাহলে মানুষ কি শিক্ষা পাবে? জোরে বলবেন। কোন শিক্ষা পাবে? তাহলে তাদের কথাগুলো মানা যাবে? বড় আফসোস, এইরকম করে আপনার ঈমানকে নষ্ট করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই ঈমানকে নষ্ট করার দিকে আপনাকে আমার কাছে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকতে হবে না? হবে না? বেঁচে থাকতে হবে। সাবধান, হুঁশিয়ার ব্রাদার। 15ই শাবান মাসের ওই তারিখে যদি ইবাদত যদি করো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আত-তাকদীর ওয়া লা রুদ্দু ইল্লা বিদ-দুআ। তোমাদের এই দুয়ার মাধ্যম দিয়ে এই তাকদীর পরিবর্তন আল্লাহ পাক ঘটিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন তোমাদের তাকদীর পরিবর্তন হয়ে যাবে। যত চাওয়া যত পাওয়া সেই দিনের রাত্রিতে যদি তোমরা চাও মহান আল্লাহ পাক তোমাকে দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ বলছে যে এই ইবাদত করা হচ্ছে বেদাত, এটা কোনো কিতাবে নাই। এই কলকাতার এক জাহেল বক্তা, এক আনপড় বক্তা, যার নাম হলো মমতাজুল, যার নাম হলো মমতাজুল। ও বলছে কোনো কিতাবেই নাই, ও কিতাব কোনো খুঁজেই পাই না। আচ্ছা বলে একটা অন্ধ মানুষকে যদি আপনি, একটা মূর্খ মানুষকে, চোখ আছে কোনো পড়াশোনা কিছু জানে না, যদি আপনি একটা বই যদি দেন তো মানুষটা পড়তে পারবে? হ্যাঁ, পড়তে পারবে। তাহলে বোঝা গেল কি ওই মানুষটা হলো চোখ থেকেও, জোরে বলেন, চোখ থেকেও অন্ধ। চোখ থেকেও অন্ধ হয়। চোখ থাকার সত্ত্বেও অন্ধ হলো কেন? ও পড়তে জানছে না, ও পড়াশোনা জানে না। আচ্ছা বলুন, যদি কোনো মানুষকে পড়াশোনা যদি জানে, ওই মানুষকে যদি কিতাবটা দেওয়া হয় তো পড়তে পারবে না? পারবে না? হ্যাঁ, পড়তে পারবে। আচ্ছা বলুন, ওই মূর্খ ও তো পড়াশোনা জানে না। পড়াশোনা যদি জানতো তাহলে আজকে এই 14 শাবানে সুবহানাল্লাহ সাবে বারাত সম্পর্কে উল্টা পাল্টা কথা বলতো না, বলতো সাবধান। ওই শয়তান থেকে সাবধান হতে হবে, ওই শয়তান থেকে দূরে থাকতে হবে। আর যদি ক্ষমতা থাকে তাহলে আজকে সুন্নি আলেমদের সঙ্গে বসবে, বসার চ্যালেঞ্জ করবে। ভাড়ে যদি তেল থাকে তাহলে তো থাকবে, হ্যাঁ। ভাড়ে তেল যদি না থাকে যতই আপনি নিংড়ান পড়বে? হ্যাঁ, তেল পড়বে? তেল পড়বে না। আজকে মানুষকে গুমরাহির পথের দিকে নিয়ে যাচ্ছে। বিরাদার সুবহানাল্লাহ। একবার দুরূদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সনে কালা পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জনবীর নাম শোনা যায় মসজিদে মধুরা জান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, কালোখালী রেলগেট বাড়ি শাইন শেখ। সুবহানাল্লাহ। 500 টাকা দিবেন, এখন 100 টাকা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। সুবহানাল্লাহ।
যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান, যদি বলুন সুবহানাল্লাহ। আবার নবীর নাম শোনা যায়, আজানে শোনা যায় না যায় না? আজানে শোনা যায়। যে নবীর নামটা শোনা যায়, আমরা কালেমাতে নাম নবীর নামটা আমরা পড়ি না নবীর নামটা পড়ি। ও গো দয়ার নবী মুস্তাফা কালে কামলে ওয়ালা কাও। আবার নবী গো আপনাকে আমরা নামাজ সালাম জানাই, যদি বলুন সুবহানাল্লাহ। যে নবী নাম শোনা যায় মসজিদে মধুর আজান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান। সে নবীর দিদার পেলে, সে নবীর দিদার পেলে দোজখ তোমার হবে হারাম। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান, জোরে বলো। যে নবীর নাম শোনা যায় মসজিদে, জোরে বলো সুবহানাল্লাহ, মধুর আজান, জোরে বলেন মধুর আজান। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান, যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান। যে নবীর সিলায় সারা জগত মায়, যে নবীর সিলায় সারা জগত মায়, সিজিল দেখো আল্লাহ দয়াময়। যে নবীর সিলায় সারা জগত মায়, সিজিল দেখো আল্লাহ দয়াময়। जेना मेरे वसीलत, जेना मेरे वसीलत आदम हवा पाए पड़ता। जेना बेरे नाम सुना जाए मस्जिद मधुर आजान, जेना बेरे नाम सुना जाए मस्जिद मधुर आजान। से नबीर दीदार पेले, से नबीर दीदार पेले दोजख तुम्हारे হবে হারাম। যে নবীর নাম শোনা যায় মসজিদে মধুর আজান, যে নবীর সালমান গাই তু জাহান, জিবরিল আমিন দাইজ সালাম। अब्दुल हद सपन मज, अब्दुल हद सपन मज देखबे नबीर दिलेर अरमान। जे नबीर नाम शोना जाए मस्जिदे मधुर आजान, जे नबीर नाम शोना जाए मस्जिदे मधुर आजान। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु मुहम्मद दम जबास निकालो पाक नबी मोहम्मद हरदम जबान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কাছে আলিউল মুর্তজা তিরিয়েছে। আবার নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী আপনি মাথা উঠায়া দেন নবী গো। আজকে 3 দিন ধরে নবী আপনাকে খুঁজে পাই না নবী গো, 3 দিন ধরে আপনাকে দেখা যায় না নবী। আমি আলিউল মুর্তজা আপনার দামাদ এসেছি নবী গো, আপনি একবার মাথা উঠায়া দেন, আমি আলী জিম্মেদারি হলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য যত
যুবকেরা নওজওয়ানেরা এ জগতে যেন আপনার উম্মত উম্মতি গবি আমি নবী গো জানালাম আমি আলী তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়া আবার নবী উম্মতি দরদি নবী গো আবার নবী মাথা আমার নবী ওঠাই নাও আবার নবী মাথা ওঠাই নাও আবার নবী কেঁদে যায় ইয়া রব্বি গাবলে উম্মতি ইয়া রব্বি গাবলে উম্মতি আবার নবী গুনাহগার উম্মতির জন্য আবার নবী কেঁদে আবার নবী চোখের পানি জড়িয়া সুবহানাল্লাহ আবার নবী চোখের পানি ঝরা দেখে এই জগতের সুবহানাল্লাহ পরিন্দারা পশু পাখিরা যেন সবাই যেন কান্না আরম্ভ করেছিল আবার নবী গো আজকে 3 দিন ধরে আবার নবী যেন গুহার মধ্যে সিজদা গালাত আবার নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে গুনাহগার উম্মতের জন্য আবার আলী আল মুর্তজা বললেন আবার নবী মাথা আবার নবী গোঠাইরা আবার আলী আল মুর্তজা বলতে আজিরা আবার নবী যখন মাথা গোটাই নাও তোমরা যাও এ সলমান ফার্সি চলে যাও আবার বিবি ফাতিমা তো জাহরাকে আজকে খবরটা দিয়ে দাও আবার ফাতেমা তো জাহরাকে আবার নবী বলেছিল এ ফাতেমা তো জাহরার জন্য বিদআতুম মিন্নি ফাতিমা আবার নবী জানিয়ে দিয়েছেন আবার নবীর কাছে ফাতেমা যখন আসছিল আবার নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন আবার নবী যখন ফাতেমাকে দেখতেন আবার নবী ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবীর জন্য আবার নবী ফাতেমার জন্য জানিয়েছেন এ জগৎবাসীরা তোমরা যদি আমার ফাতেমাকে যদি কষ্ট দাও আমি নবী কষ্ট পেয়ে যাই সুবহানাল্লাহ নবী কষ্ট পায় আবার ফাতেমাকে যারা কষ্ট দিয়ে দাও এ আলী বলতেছেন যাও 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 আবার বিবি ফাতেমাকে ডাক দিয়ে দাও আবার নবী নন্দিনীর বেটিকে ডাক দাও তবে আবার নবী মাথা গোটাবে না ওই সময়তে যারা ফাতেমা তো জাহরাকে ডাক দেওয়া গেল অগণবী নন্দিনী গো ও জান্নাতি নারীদের সরদানি রে ও ফাতেমা তো জাগারাও যাও তোমার আব্বা জানো ওই জায়গাতে সিজদা গালাতে পড়ে আছিল আবার নবীর বেটি ফাতেমাও তিনি বলেন আমি দেখলাম দোপাট্টা খানা নিয়া চাদর খানা নিয়া ওন্না খানা জানো সুবহানাল্লাহ এত সুন্দর করে গায়ে দিল এত সুন্দর করে তার গায়ে দেওয়ার পরে তিনি চলতে আরম্ভ করলেন সুবহানাল্লাহ ওই জায়গাতে যেন দেখা যায় সলমান ফার্সি তিনি বলেন এই জান্নাতি রানী ফাতিমা তো জাহারা যখন চলে যায় সুবহানাল্লাহ বোঝা যায় না যেটা নবীর বেটি ফাতিমা যাচ্ছে দুনিয়ার কোন মহিলা যায় কারণ মনে সুবহানাল্লাহ তার শরীরে যেন কোন অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারা যায় না সুবহানাল্লাহ বলো ফাতিমা বলো আমাদের ঘরের মেয়েরা মা গো মা শুনে যাও গো মা আজকে যদি তোমরাও ওই রকম ফাতিমার দামান ধরে যদি পর্দা যদি করতে পারো গো মা তাহলে তোমরা তারা দামান ধরে জান্নাতে যাবে আমার ফাতিমার আদর্শটা কত সুন্দর বলো আমার ফাতিমার চরিত্রটা কত সুন্দর আজকে যদি তোমরা গো মা ওই ফাতিমার মতন যদি তোমরা যদি গয়ে যাও অবশ্যই তোমরা জান্নাতি হবে আর যদি আজকে জগতের বুকের যদি মহিলার মতন হয় বাপ সুবহানাল্লাহ এখন নাম রাখছে এমন রাম পয়সা দিতে আসার পরে বলছে তোর নাম কি বল এ বুড়ি তোর নাম কি বল আমার নাম হচ্ছে কিরণমালা বুঝতে পারলেন কে নাম রেখেছে বল বলে মা আদর করে রেখেছে আমার নাম কিরণমালা আদরা বিবি 500 টাকা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে নাম কি নাম রেখেছে
জিজ্ঞাসা করে বুড়ি, তোমার নামটা কে রেখেছে বলো? বলে মা রেখেছে। বুঝতে পারছেন, মা রেখেছে, তার মানে জানতে হবে কিরণ মারা লেখা নাম রাখার কারণ কি? সিরিয়ালে ভক্ত আছে না নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ, এত ব্যস্ত হয়ে থাকে, এত ভালোবাসে, নাম রাখে মজা করে, কটকটি যত রকম আছে। হ্যাঁ, যা বলবেন, এতে যদি লোড থাকে, মেমোরিতে যদি লোড থাকে, সন্তানটা কেমন হবে বাপ? হ্যাঁ, পেটে সন্তান নিয়ে মা যদি সারাক্ষণ সিরিয়ালে ব্যস্ত, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পবিত্র কোরআনের ঘোষণা, আল্লাহ পাক বলেন কোন মহিলার পেটে যখন বাচ্চা আসে, সর্বপ্রথমে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখন হয়, তো সর্বপ্রথমে নাপাকি পানিটাকে রক্তে জমাট করা হয়, জোরে বলুন। তারপরে রক্ত থেকে সুবহানাল্লাহটাকে মাংসে পিণ্ডিত করা হয়, মাংস পিণ্ডিত থেকে তাকে একটা পুতলা বানানো হয়, জোরে বলুন। তার সমস্ত কিছু 4 মাসের মধ্যে সব করে দেওয়া হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটার ক্ষমতা দেয়, দান করে, তখন রূহ তাকে প্রদান করা হয়, রূহ দেওয়া হয়। রূহ যখন দেওয়া হয় 4 মাসের মধ্যে আমার মহান আল্লাহ পাক বলে তাকে দুনিয়ার সমস্ত কিছু সব শোনার ক্ষমতাও দেওয়া হয়, জোরে বলবেন সুবহানাল্লাহ। সব ক্ষমতা দেওয়া হয়। ও মা খালারা, একটু শোনো, সব ক্ষমতা যখন পেটের মধ্যে বাচ্চাকে দেখা হয়, আচ্ছা বলুন, মা যদি মোবাইল নিয়ে সিরিয়ালে যদি ব্যস্ত হয়, তো ছেলে দেখবে না? দেখবে না? ছেলে দেখবে। মা যদি নাচানাচি ডান্স যদি দেখে, তো ছেলেটা এসে নাচানাচি ডান্স করবে না? করবে না? করবে। মহান আল্লাহ পাকের ঘোষণা, যেটা তুমি করবে সেটাই করবে। আজকে তুমি যদি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকো, কটকটির মতো যদি হও, তোমার ছেলেটাও কটকটি হবে, চিন্তা করো না, অসুবিধা কিছু নাই। আর যদি আজকে তুমি যদি ওই রকম নারী যদি হও, ফাতেমা তো জাহরার মতন আদর্শবাড়ি যদি হয়ে যাও, সুবহানাল্লাহ, এ বেরাদার, আমার গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যেমন উম্মুল খায়র মা ফাতেমা, সুবহানাল্লাহ, তিনার যখন বিয়ের যখন বলেছিলেন, সুবহানাল্লাহ, আমার আবু সালে মুসাব জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তখন কি বলেছিলেন? সামিরি রহমাতুল্লাহ বলেছিলেন, বেটা, আমার মেয়েকে বিবাহ তোমাকে করতে হবে, একটা শর্ত আছে, বিবাহ তোমাকে করতে হবে। কেন শর্ত? একটা ফল খাওয়ার কারণে এই শর্তটা হয়েছিল। বলে হ্যাঁ, শর্ত হবে, তবে শোনো, আমার মেয়েটা হলো চোখে অন্ধ, মুখে বোবা, কানে কালা, কথা বলতে পারে না, মুখে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, চোখে দেখতে পারে না, হাতে পায়ে লাংড়া, কোথাও যেতে পারে না। এই বিরাদার যখন বিয়ে কমপ্লিট হয়, বাসর ঘরে যাবে না? যাবে না? বাসর ঘরে যাবে। যাবার সময় দেখে যেই মহিলাটার কথা বলেছেন, সেই মহিলাটা আমার সঙ্গে সালাম দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যদি কোনো বোবা যদি হয়, মুখে সালাম দিলে পারে? উত্তর পাওয়া যাবে? আপনি মুখে যখন সালাম দিবেন, উত্তর পাওয়া যাবে? উত্তর পাওয়া যাবে না বাপ, উত্তর পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে এটাই যে মুখে বোবা, কানে কালা, এই জন্য শুনতেও পাবে না। তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছেন, তাহলে কি আমি ভুল ঘরে ঢুকে গেছি? অন্য কাউরি ঘরে ঢুকেছি? সুবহানাল্লাহ। সামিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, বেটা শোনো, আবু সালে মুসাব, যেই ঘরে তুমি ঢুকেছিলে ওটাই হলো আমার উম্মুল খায়র ফাতেমার ঘর, তুমি সঠিক ঘরে গিয়েছো, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হুজুর, আপনি তাহলে কেন বলেছিলেন আমার মেয়েটা পায়ে লেংড়া, হাতে খোড়া, চোখে কানা, মুখে বোবা, কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, সবই তো পাই? তিনি বলেছিলেন, শোনো, এই জন্য বলেছিলাম, এই চোখ দিয়ে কোনো পরপুরুষকে দেখেনি, জোরে বলুন। আর এ পায়ে হেঁটে গিয়ে কোনো বাজারে যায়নি, বেপর্দা হয়নি। বিরাদার,
সুবহানাল্লাহ এ কান দিয়ে কোনো অন্য কথা কর্ণপাত করেনি, কাউরির সঙ্গে গল্প গুজব করেনি। এই জন্য কানে কালা বলেছিলাম, মুখে বাবা বলেছিলাম, চোখে কানা বলেছিলাম, পায়ে ল্যাংড়া বলেছিলাম। বাপ ওই উম্মুল খায়র ফাতেমার পেট থেকে যিনি জন্ম নিয়েছেন তিনি হলেন আমাদের ওলিদের সিরকুলের মণি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আজকে যদি আমাদের ঘরের মেয়েদের সন্তান যদি ওইরকম হয় তাহলে বড় সৌভাগ্য আছে না নাই? আর তুমি যদি আজকে হাফেজে কোরআন যদি হও, তুমি কোরআন পড়তে পড়তে ছেলেকে কোলে নিয়ে যদি তুমি কোরআন পড়ো, তোমার ছেলেটা হাফেজে কোরআন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আমার খাজা হিন্দেল ওলি, আমার গাউসে পাকের প্রথম খলিফা যিনি ছিলেন তিনি 15 পারার হাফেজ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে যখন মাদ্রাসায় ভর্তি করা হলো, তিনাকে ভর্তি করার পরে হুজুর জিজ্ঞাসা করছি, এ বেটা পড়ো, শুরু করো, কাহা সে শুরু করনা হ্যায়, কাহা সে শুরু করো। বিরাদার সর্বপ্রথম যখন একটা মাদ্রাসা ছেলেকে ভর্তি করা হয় তো বলা হয় কি, বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে বলা গেছে, সুবহানাল্লাহ সূরা ফাতিহা থেকে নিয়ে বিরাদার তিনি সূরা বানী ইসরাইল খতম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওর 15 পারা তিনি মুখস্থ করেছিলেন। জিজ্ঞাসা করা হয়েছিল, বেটা আজকে তুমি এই কোরআন কোথা থেকে মুখস্থ করলে? এত সুন্দর লফজ, এত সুন্দর করে তুমি পড়তে পারো, এত মজা লাগে। বলো বেটা তুমি কোন মাদ্রাসায় পড়েছো, কোন কোথায় পড়েছো, কোন মক্তবে তুমি পড়ে এসেছো? তিনি বলছেন, ওস্তাদ জি, বলে হুজুর আমি কোন মাদ্রাসায় পড়ি না, আমি কোন মক্তবে পড়ি না, আমার মায়ের কোলে মাদ্রাসায় পড়েছি। জোরে বলুন। বলে সুবহানাল্লাহ, মায়ের কোলে মাদ্রাসায় কেমন করে পড়লে? বলে হুজুর আমার মা যখন আমাকে কোলে নিয়ে থাকতেন তখন আমার মা গুনগুন গুনগুন করে ওই পবিত্র কোরআন পড়তেন, আর যখন কোরআন পড়তেন তখন আমি কান দিয়ে ওই কোরআনকে শুনতাম, আর যখন কান দিয়ে মন দিয়ে আমি যখন এই কোরআন শুনেছি সুবহানাল্লাহ, আর যদি কয়েক মাস যদি থাকতাম তো পুরো কোরআনের হাফেজ হয়ে এই জগতে আসতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা 15 পারা পর্যন্ত যখন পড়েছেন আমি সব কোরআনের আয়াতগুলোকে একটা একটা করে শুনে 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 আমি সব মুখস্থ করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল এটাই, যদি আজকে আপনার ঘরে আমার ঘরের মেয়েরা যদি আজকে এইরকম আদর্শ নিয়ে যদি থাকে বাপ, তাহলে বলো হাফেজে কোরআন আসবে না? আসবে না? হাফেজে কোরআন আসবে। আমার মা ফাতিমাতুজ জাহরা সুবহানাল্লাহ তিনি চলতে আছেন। ও মা খালা, মা জননীরা শুনে যাও, আদর্শ আমার নবী মুস্তাফা সিজদা হালাতে আমার নবী আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সিজদা হালাতে আছেন। ফাতিমাতুজ জাহরা যেমন শুনেছেন তিনি দৌড়তে আরম্ভ করেছেন, তিনি চলে যায় আমার নবী মুস্তাফার কাছে। ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে চলে যাচ্ছেন ফাতিমাতুজ জাহরা। গিয়ে তিনি দেখছেন যে সুবহানাল্লাহ আমার নবী ওই জায়গায় কাঁদতেছেন, ইয়া রব্বি গাবলে গুম্মতি, ইয়া রব্বি গাবলে গুম্মতি। ওগো আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও। ওগো আল্লাহ তাআলা কারণ আমার গুনাহগার উম্মতে যদি জাহান্নামে যায় আমি নবী এটা সহ্য করতে পারবো না। আমার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেয়, ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ফাতিমাতুজ জাহরা তিনি গেলেন, আর যাওয়ার পরে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী গো, খালি কামলে वाला का ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর অন্য কেউ নই গো নবী, আমি এসেছি নবী গো আপনার নবী নন্দিনী, আপনার নন্দিনী আমি এসেছি, আপনার কলেজা টুকরা আমি এসেছি নবী গো, আমি ফাতিমাতুজ জাহরা। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ফাতিমা
সময় এসেছি নবী, আপনি একবার মাথা তোলেন নবী গো, আপনি গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, কোন নবী এরকম করে উম্মতের জন্য কাঁদে নাই। ওগো নবী, আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি কেঁদে যান গো নবী, অন্য কোন নবীরা এরকম ভাবে কাঁদে নাই গো নবী। আপনি যেভাবে কাঁদতে আছেন, একটা সেকেন্ডের জন্য আপনার উম্মতকে বলেন না ওগো নবী গো, আপনার বেটি আমি ফাতেমা তু জাহরা, আমি আপনাকে কথা দিলাম নবী গো, আপনার যত উম্মতানির মধ্যে যত নারীরা থাকবে ওগো নবী, আমি ঘোষণা করলাম, ভাবে চাইয়া দিলাম নবী গো, সবাইকে জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিলাম নবী গো, যারা আপনার বেটিকে মাননে वाला যারা হবে, যারা আপনার বেটির সঙ্গে সংঘর্ষ যারা হবে, যারা তাদের সঙ্গে যারা সুবহানাল্লাহ প্রেম করনে वाला হবে, যারা আল্লাহর ইবাদত করনে वाला হবে, আপনার সঙ্গে মহব্বত করনে वाली যারা হবে, আমি ফাতেমা তো জাহরা আপনাকে কথা দিলাম নবী, আমি তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। আমার দয়ার নবী গো, তখন মাথাটা আবার নবী আস্তে করে আমার নবী উঠাইয়া নিলেন। আবার নবী বলেন, বেটি ফাতিমা তুমি এসেছো বেটি ফাতিমা। আমার কাছে আবু বকর আসলো, আমি মাথা গোটালাম না, আবার ওমর আসলো, আমি মাথা উঠাই না, ওসমান আসলো, মাথা গোটাই না, আলী আসলো, আমি মাথা উঠাই না, আবু হুরায়রা আসলো, আমি মাথা উঠাই না। ও বেটি ফাতিমা, আমার কাছে সালমান ফারসি আসলো, আমি মাথা গোটাই না। ও বেটি ফাতিমা, তুমি আমাকে ডাক দিয়েছো বেটি, আর তোমার ডাকে আমি সাড়া দিলাম। ও বেটি ফাতিমা, আমি নবী তোমাকে বললাম, তুমি হলে সমস্ত নারীদের জান্নাতি নারীদের সরদারিনী। আবার নবী বললেন, বেটি ফাতিমা, আজকে তুমি যখন ডাক দিয়েছো, আমি নবী আজকে তোমার ডাকে আমি সাড়া দিয়ে দিলাম। আল্লাহর নবীকে বোঝা গেল আমার নবী যেন উম্মতকে ভুলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেছেন, আমার নবী তো ভুলে নাই, আমার নবী ভুলে নাই। আজিজানে মুহতারাম, সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা কালি কমলে ওয়ালা আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশাতুল হুমায়রা কেমন নবী জানিয়েছিলেন, আমার নবী বলেছিলেন, আয়েশা শুনো, আমার উম্মতানির জন্য আমার আল্লাহ তাআলা এমন একটা অফার আল্লাহ পাঠিয়েছে, এমন আল্লাহ তাআলা এমন একটা দিন আল্লাহ তাআলা পাঠিয়েছে, এই দিনটাকে যদি আমার উম্মতানিরা যদি আজকে মহব্বতে যদি ভালোবাসে, মহব্বতে যদি ইবাদত করে নাই, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য কতটা অফার আল্লাহ দিয়েছিল। আয়েশাতুল হুমায়রা তিনি বলেছিলেন, আবার নবী বর্ণনা দিলেন, আবার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সেটা হলো কোন দিন? সুবহানাল্লাহ, যে দিনটা চলে গেল শাবান চাঁদের 15 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপ, আমরা কেমন মুসলমান, কেন এই জন্য আমার নবী বলেছেন, আমার উম্মতির কাছে আমার আল্লাহ তাআলা এমন একটা দিন আল্লাহ তাআলা পাঠাবে না, আর একটা দিন যদি তারা ইবাদত করে, জানো তারা কত নেকির অধিকারী হবে। জোরে বলুন, কত নেকির অধিকারী। আবার নবী বলেছেন, আমার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিল। ঈসা আলাইহিস সালাম একটা আশ্চর্য জিনিস তিনি দেখেছিলেন। ওগো ঈসা রূহুল্লাহকে দেখলেন, একটা তিনি সাদা পাথর দেখেছিলেন। সাদা পাথরটা দেখার পরে তিনি ওই সময়তে সুবহানাল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তিনি হাতের লাঠিটা দিয়ে যেমনি পাথর মারা, সঙ্গে সঙ্গে পাথরটা যেন ফেটে দুখণ্ডিত হয়ে গেল। আর যেমনি দুখণ্ডিত হয়ে যাওয়া, ওই সময় দেখা যায় যেন এক টুকরার ভিতরে একটা আল্লাহর আবেদ প্রেমিক বান্দা বসে বসে আল্লাহর জিকির করছে। জোরে বলো সুবহানাল্লাহ। জিকির করে
সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমার কুদরতের ক্ষমতার শেষ নাই আল্লাহ। আমি কি দেখতে পেলাম, একটা পাথরের ভিতরে একজন আবেদ বান্দা বসে বসে তোমার ইবাদত করে যায়। এটা সম্ভব তো হতে পারে না, কিন্তু আল্লাহ তোমার দ্বারাতে সব সম্ভব হয়। জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর প্রেমিক বান্দা বলো, তুমি এই জায়গাতে কতদিন ধরে ইবাদত করো? তিনি বলছেন, ওগো ঈসা রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, এই জায়গাতে একদিন নয়, 2 দিন নয়, মাত্র 400 বছর ধরে ইবাদত করছি। আর একটু জোরে বলেন, কত বছর? 400 বছর ধরে ইবাদত করছেন। ঈসা আলাইহিস সালাম কপালে হাত, তাও বলছে মাত্র 400 বছর। হ্যাঁ, 400 বছর? বলে হ্যাঁ। ওগো আল্লাহর প্রেমিক, বলো তুমি 400 বছর ধরে ইবাদত করছো, তো এই জায়গায় কিছু আপনাকে খিদা লাগে না, পিপাসা আপনাকে লাগে না? হ্যাঁ। তিনি বলছেন, বলে হ্যাঁ, যখন আমাকে খিদা লাগে আমি খেয়ে নিই, আমাকে যখন পিপাসা লাগে পানি পান করি। তিনি বলেন, ওগো আল্লাহর প্রেমিক বান্দা বলো, তোমার যখন পিপাসা লাগে তুমি তখন পান করে নাও, পিপাসাটা দূর করে নাও। তোমার যখন খিদা লাগে বলো, তুমি খিদাটাকে দূর করে নাও, তাহলে তুমি কি খাও বলো? তিনি বলছেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা রাসূলুল্লাহ, আমার ডান দিকে তাকায়া দেখো, একটা আঙ্গুরের ঝুড়ি দেখতে পাওয়া যায়। জোরে বলো, একটা আঙ্গুরের ঝুড়ি দেখা যায়। বলে মুষ্টিমে কিছুটা আঙ্গুর রাখা আছে, আমার যখন খিদা লাগে ওই সময় আমি আঙ্গুরগুলো আমি খেয়ে দিও। ওগো ঈসা রাসূলুল্লাহ, ডান বাম দিকে তাকিয়ে দেখো, এই বাম দিকে দেখতে পাওয়া যায় যেন একটা নগরের নালা দেখতে পাওয়া যায়। যখন আমার পিপাসা লাগে গো, আমি ওই সময় জানো ওই নগরের পানিটা পান করে আমি পিপাসা দূর করে নিজের ওয়ালা। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আল্লাহর নবী ঈসা রাসূলুল্লাহ তিনি বলেন, ও আল্লাহর প্রেমিক বান্দা, আমি এটা তো বুঝতে পারলাম, এই ঝুড়িতে আপনার আঙ্গুর রাখা আছে, এই আঙ্গুরটা কয়দিন হবে? এটা তো এক বেলা হবে, আবার আপনার আরেক বেলার খাবার দরকার হয়। তিনি বলছেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা রাসূলুল্লাহ, শুনে নাও, শুনে নাও, জেনে রেখে দাও। এই জন্য আমি বললাম, যখন আমার খিদা লাগে তখন আমি আঙ্গুরগুলো সব আমি খেয়ে নিই, সব শেষ হয়ে যায়, আল্লাহর ইবাদত করতে আমি আরম্ভ করি। আবার যখন আমাকে খিদা লাগে, আমি যখন ইবাদতটা বন্ধ করি, আমি যখন ঝুড়ির দিকে তাকিয়ে দেখি, তখন দেখি অটোমেটিক যেন আঙ্গুরের ঝুড়িতে আঙ্গুর রাখা আছে। জোরে বলা, সবাই দেখতে পাওয়া যায়। এইরকম ভাবে একটা দিন নয়, 2টা দিন নয়, আমার এইরকম ভাবে 400 বছর কেটে গেছে। তিনি ওই সময় আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আমার আল্লাহ তাআলা বলে, আমার ঈসা রাসূলুল্লাহ শুনে নাও, আমার ঈসা রাসূলুল্লাহ তুমি জেনে রাখো, এ আমার ঈসা রাসূলুল্লাহ, আমার পয়গম্বর, জানো তোমার এই 400 বছর ইবাদত দেখে তুমি আজকে ইবাদত দেখে আশ্চর্য হয়ে গেলে, আমি আল্লাহ তাআলা তোমার পরে একজন আমি আল্লাহ পৃথিবীতে নবী পাঠাবো, আর ওই নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা এমন একটা অফার আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা কেমন ভাবে জানাইয়া দিয়েছি, তারা যদি একটা রাত্রি ইবাদত করে, আমি আল্লাহ তাআলা জানালাম ওই নবীর উম্মতের জন্য তারা যখন ইবাদত আল্লাহর করবে গো, একটা রাত ইবাদত করলে পারে আমি আল্লাহ 400 বছরের সমান নাকি দেব। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? কে বলছেন? আমার আল্লাহ বলছেন ঈসা রাসূলুল্লাহকে। ঈসা রাসূলুল্লাহ তিনি বলছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমাকে তুমি নবী না বানিয়ে, আমাকে যদি আল্লাহ তুমি পয়গম্বর না বানিয়ে ওই নবীর উম্মত যদি আল্লাহ বানাতে, ওই নবীর উম্মত যদি আমি হতাম, তবে আমি সব চাইতে আমার সৌভাগ্য হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ঈসা রাসূলুল্লাহর দোয়া আল্লাহ কবুল করেছিল। তিনি পৃথিবীতে আসবেন,
আমার নবীর শাহাদাতের কালমা তিনি প্রচার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।